আমরা শরীর খারাপ হইলে না বুঝতে পারি না যে আমরা বালা থাকার কতখান দরকার আছে আর কতখান নিয়ামত। তা আলহামদুলিল্লাহ বেমার আজার সত্ত্বেও আল্লাহর নিয়ামত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই বোন ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি কয়েকদিন আগে কিমার বানাইয়া ইসলাম দেখানি নষ্ট হয়ে যাব, 2 দিন হয়ে গেছে। তো আজকে ট্রাই করবো শরীর খারাপ লইয়াও বানাইতাম। আর একটা চিকেনের কিমা, চিকেন দিয়া আর আলু দিয়া। তো আমার বঞ্জি বানাইয়া থইছিল, এখন ট্রাই করবো। তাই গুমর হয়েছে আমি বানাইবার লাগি। যদি বানাইতাম পারিতে তো বানাইলাম, আর যদি বানাইতাম পারি না আঁকি তো আর ফ্রিজও রাখি দিমু। আর ফ্রিজও আইসো তো রাখলে আলু একলা খান হয়ে যায়, পরে বানাইতে সময় আর লাগে যেমন মজা লাগতো না ওলা খান আঁকি। আজকে বানাইলাম সমোসা, তো না বানাই আর পারলাম না, কিতা লাগি একদিন বানানিয়ে গেছে। এখন শরীর মোটামুটি ভালো আছে, আজকে ঠিক আছে আলহামদুলিল্লাহ। সকলে দোয়া করবা আমার লাগি, আমার ফ্যামিলির লাগি। আজকে আমার বড় ফুড়ি বেশি বেমার, তো আমরা একজন বাদে আরজনরে ধরে এমন অবস্থা আইসে আমরা করে রাখি। তা কইয়া লাভ নেই। তো যাই হোক আল্লাহর হুকুম, বাট ফুরুতাইন ধরে আল্লাহ কি একটু শান্তি দিতে শরীর। এমন অবস্থা, না মাথা যায় না কোনটা, গলাত বিষ। তো আজকে আমি বই গেলাম কেন বানানিত, এটাত কিমা এটাত কিমা আর এটা তুলে সমোসার ফেট। আর আমি লইলাম চপিং বোর্ডের নাইফ কাটবার লাগি। তো আমি দোকান সমোসার ফেটে এখন কাটমো আঁকি। আর একটাত লইছি ময়দারে গুলিয়া সমোসাত লাগাইবার লাগে গুলু। আর এটা একটা ট্রে, এই ট্রেটা আমার ফ্রেন্ডে দিছিল, মাশাআল্লাহ বাক্কা হয়ে গেছে, মনে হয় 7 বছর হয়ে গেছে মনে, আই থিঙ্ক এখনও আছে আমার কাছে। আমার সোমালিয়ান ফ্রেন্ড, তো তাই অনেক জিনিস আমার ঘরে আছে, খুব ভালো মানুষ আর কি। অত ফ্রেন্ডশিপ আর কি। আমার ফুড়িরে লাইক গোল্ডর ইয়ারিং দিছিল, এখনও ইয়ারিং আছে। তো যে মায়া করতো আর কি আমারে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, ওলা যাতে মানুষের লগে মিলিয়া চলতাম পারি আর মানুষের মায়াত থাকতাম পারি, একটাও শুক্রিয়া। দুনিয়ায় বেশি দিনের নাই, আর এখন বেমার পড়ায় আরও বোঝা যায় যে লাইফ কদিন, বুঝছেন না। তো মাশাআল্লাহ আজকের ওয়েদারও খুব সুন্দর, রোদ উঠছে। আর আমি বানাইতে সময় আর ক্যামেরা করতাম না, কিতা লাগে একদম শরীরে জুইত লাগে না, শরীরে খালি খাফের। এরপরে আজকে লাগে মাথা বুক খালি লাগে, যেমন লাগে মাথা একদম ফোমর লাগানো হইতেছে আর কি। আর ইনশাল্লাহ আরও কমবো। আর আমার চকুত বেমার স্পেশালি কমে গেছে, চকুত লাগের বাইরে চাইছিল, সারা চোখ লাল হইয়া আর খালি পেইন করতে চাইতাম পারতাম না। তো আমার 2 দিন 2 রাত ও অবস্থা আছিল। তো এখন ইয়েস্টারডে 12:30টার সময় আমার পেইনটা কমে গেছে আলহামদুলিল্লাহ। আর দেখি সমোসা যদি বানাইতাম পারিতে তো বানাইলাম, আর যদি বানাইতে পারি না সপ্তাহ আবার তুলিয়া তো ট্রাই করলাম। শরীর খারাপ, বাট খালি বোয়া বইয়া কি ভালো লাগে না। আর আজকে একটু নাগার গাছ, কাঁচামরচর গাছ, বাইঙ্গনের গাছ ওটা দেখাইম। আমার নাগার গাছ ফুক হয়ে গেছে, ওরে মারাও গেছে। ফুকুর মেডিসিন আছে, বাট শরীর ভালো না করে দিতাম পারলাম না আগে। তো দেখাই আমি এখন একটু। আর তো সুন্দর রোদ উঠছে, তারা টেবুলও রোদ দিয়েছে, খুব সুন্দর রোদ। একটা থেইসা দেখাইলাম, পানি দিছি বেশ করে। আমার ফুয়ারে হয়েছে পানি দিবে লাগে, আমি দিতাম পারলাম না, তো আমার ফুয়ায় পানি দিছে। আর কেন প্রজেক্টর গাছ এমনি উঠছিল, এখন প্রজেক্টর আইচ্ছে ওকে। আর খসুর গাছ পুতলাইছিলাম, মাশাআল্লাহ ভালো আছে খসুর গাছ। ওগুলো এখন তাই বেগ দিবেন দিয়েছেন, আর আমি সুতা দিবেন ছিলাম রয়েছে কি লেসকি যায় করে। ও বাইঙ্গানো গাছ, তো বাইঙ্গানো গাছ সব শেষ হয়ে যার। আর এগুন রয়েছে আর এগুন মরে গেছে। আবার মাশাআল্লাহ এখন খুব সুন্দর বাইঙ্গানো গাছ হয়েছে। ও নাগামরচার গাছ কেন সব মরি এমনি যার গিয়ে 1-2টা ফুক হয়ে গেছিল, আবার সব গেছে কি। আর এখানে সানফ্লাওয়ারের গাছ, আর এখানে লাইক কিতার গাছ কইতাম, একটা ফুলের গাছ আছে, গেন্ডার ফুলের গাছও আছে। আর একটা যে সুন্দর ফুল ফুটে কি, এটার নাম আমি জানি না, বাট আমি সবসময় এভরি ইয়ার বীজ তুলি। বীজও তো সুন্দর গাছ ওঠে মাশাআল্লাহ। তো আমি আগুয়ান তুলছি দিছি। আর এখন দেখাইমো গেন্ডার ফুলের গাছ কিনে এখন তুলছি, আমি যাইমো কিচেনে লইয়া। এখন দেখাইমো একটা গাছ, আমি একটা গাছ নাই কেন মানে 2টা আছে,
আমার জালে বাংলাদেশ থেকে মুড়া আনছিলাম মাশাআল্লাহ 60টা মুড়া আছিল তার হঠাৎ মনে হয় তাই 2টা রয়েছেন আর ওখানে 2টা রয়েছেন দেখেন সুন্দর গাছ উঠছে বেগের ভিতরে পেস্কর বেগ গাড়ি বেগ দিবান দিয়ে আর মুড়া ফসে গেছিল কাটিয়া তার খালি মুখরো হয়েছে আর কি খুব সুন্দর উঠছে তো বেগ দিয়ে বান্ধা তাকে গ্রিনে হয়েছিল না কারা কারা বড় হয়েছিল ও গেন্ডার ফুলের গাছ গেন্ডার ফুলের বিচি তুলছিলাম আমার গার্ডেনের আর এখন রয়েছে খুব সুন্দর হয়েছে একটা গাছ মরতো না ডুলাই ডুলাই সব টিন টফে টফে রইলে এই যেদিন আর এখানে একটা বেগুন গাছ আর কাঁচামরচের গাছ তো দেখানি সব কাঁচামরচের গাছ মরি মরি গেছে কি তো যাই হোক সকলে দোয়া করবো আর বেশি মারতে পারলাম না কি দিলে আমার অবস্থা বেশি খারাপ থাকি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে সকলে দোয়া করবা ভাই ভাই নাই আমার ফ্যামিলির লাগি বিকজ আমরা একজন বাদে আটজন পড়া একজন বাদে আটজন বেমার পড়া এখন আমরা গরু 3 জন প্রায় বেমার আছি আর তোরা তোরা ভালো হয়েছেন আমার বাচ্চাইন আর বড় করি আমি আমার হাজবেন্ড এখন একটু বেশিও আছি শরীর খারাপ আজকে আমার বড় করি এখন আমি বেশি বেমার আম্মা তো দোয়া করবার সকলে আর ওখানেও ফোন এন্ড করিলাম আর কালকে আমার শ্বশুর শাশুড়ি আইসলা দেখবার লাগে আলহামদুলিল্লাহ তারা আওয়াই লাগছে আমি বাক্কা ভালো হয়ে গেছি তারা আইয়া সারাদিন বইয়া রাত্রে গেছেন তো সপ্তাহদিন বড় হয়েছে নিজের একজন আইলে দেখলে আসলে মনও ফ্রেশ লাগে ভালোও লাগে বেমার আজার পড়লে কেউ যেদিন আইন তো যাইবা নিজের আত্মীয় স্বজন যেদিন কেউ বেমার পড়েন একজন আরেকজনের ঘরও যাইবা দেখবার লাগে যাইবা দেখবা অটোমেটিক মনও ফ্রেশ থাকে ভালোও লাগে ইগনোর করবা না কেউরে কেউ তো আমার ফুফা ফুফু আইছেন আলহামদুলিল্লাহ সারাদিনও লাগছে আমরা বেমার করি লাগছে না কি ভালো হয়ে গেছি ওলাখান অবস্থা আর কি তো সবে আমার শ্বশুর শাশুড়ি লাগে দোয়া করবা আমার আম্মা আব্বা লাগে আমার ফ্যামিলির লাগে হোল ফ্যামিলির লাগে দোয়া করবা যাতে আল্লাহ ভালো রাখেন সকল মুমিন মুসলমান আছেন একজন আরেকজন ফ্যামিলির লাগে দোয়া করবা যাতে সকল ভালো থাকেন বেশি বেশি করে আর নিজের আত্মীয় স্বজন বেমার পড়লে ইগনোর করবা না যাইবা দেখবা ভালোও লাগবো আর বেমার আজার তো আল্লাহর নিয়ামত আমি জেসার গরু যাই কেউ বেমার পড়লে আমি কই না যে হাসরি যাব ওলাখান লাভ লাভ বাট আমি যাই জেসা বেমার পড়ুকা বেমার তো আইব সবরও আইব আমরা তাপ সর্দি হইলে দেখছো না নি চট করে যাই কি বেমার একজনের গেছে আর একজনের বাট বেমার আইছে যখন ঠান্ডার সময় সবরও হইব বেমার যে কেউ সারবই লেখান না একে তো যাই হোক একটু বেশি মাতিলাম সকল বেশি বেশি করে ভালো থাকবা আর আমরা লাগি দোয়া করবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম